জীবনে প্রথমবার শুধুমাত্র মনের কথা শুনে, নিজের মনের কথা শুনে আর হাজব্যান্ডের কাছ থেকে টুক করে পারমিশন নিয়ে ছেলেকে নিয়ে বেরিয়ে পড়লাম সোলো ট্রাভেলিংয়ে। ধরে ফেললাম শ্যামলী পরিবহনের বাস। কোথায় গেলাম, কি কি করলাম দেখতে হলে পরবর্তী ভিডিওগুলো অবশ্যই দেখবেন। থ্যাংক ইউ সবাইকে। আমাদের মতো পাহাড় প্রেমীদের কাছে এর থেকে সুন্দর সকাল কি হতে পারে? দুপাশে পাতা ঝরা জঙ্গল, তার অপূর্ব সৌন্দর্য, আর মাঝখান দিয়ে ছুটে চলেছে গাড়ি, আর ঠান্ডা হাওয়া চোখে মুখে এসে লাগছে। তখন মন প্রাণ খুলে একটা কথাই বলতে ইচ্ছা করছিল, গুড মর্নিং পাহাড়। জীবনে প্রথমবার সোলো ট্রাভেলিংয়ে বেরিয়েছি ছেলেকে নিয়ে, তাই বেছে নিলাম যাব আমি দার্জিলিং। হোটেলে চেক ইন করার পরই রেডি হয়ে মা বেটা চলে গেলাম টুকটুক করে মহাকাল মন্দিরে। যারা যারা মহাকাল মন্দির এসেছেন তারা প্রত্যেকেই জানেন যে কতটা সুন্দর এই মন্দির। অবশ্যই আমাকে কমেন্ট করবেন। থ্যাংক ইউ সবাইকে। ট্রাভেলিং ইজ দ্য বেস্ট ওয়ে টু লিভ ইউর লাইফ হ্যাপিলি অ্যান্ড পিসফুলি। জীবনে একমাত্র বন্ধু, একমাত্র সঙ্গী যদি ট্রাভেলিংকে করতে পারেন, আপনার মতো সুখী দ্বিতীয় আর কেউ হবে না। এ কথাটা আমি লিখে দিতে পারি। তাই প্রচুর প্রচুর টাকা উপার্জন করুন আর ঘুরে বেড়ান। থ্যাংক ইউ সবাইকে। দার্জিলিংয়ে এসেছি অথচ গ্লিনারিসে ঢুকবো না, তা তো হতেই পারে না। দেখুন কি অন সিজন, কি অফ সিজন, গ্লিনারিসের ভিড়টা শুধু দেখুন। এত মানুষ গিজগিজ করছে। তো আমরা ফার্স্ট ফ্লোরে যাওয়ার পর যখন আমরা সেকেন্ড ফ্লোরে ডিনার করব বলে যাচ্ছি, তখন বাবু আর সিঁড়ির মধ্যে দাঁড়িয়ে পড়লো। একটা বড় টিভি স্ক্রিনে চলছিল ফুটবল ম্যাচ। ও তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, আর আমি বলছি বাবু চল চল, কারণ এত ভিড়, দেখ দেরি হয়ে যাবে। এবার আমরা উঠবো, তখনই সিকিউরিটি গার্ড বললেন যে আপনারা ম্যাডাম একটু দাঁড়ান, এখন ভিড় আছে। তখন আমি বাবুকে বললাম দেখ পয়সা দিয়েই খাবো, তো চল না, এত ভিড়ে দাঁড়িয়ে কি করব, অন্য কোথাও কি হোটেলে চলে যাই। তখন বাবু বললো না মা, আমি এখানেই খাবো। আমি আর কি করি, এই হোপ লেখা জায়গাটায় যে সবাই ফটো তুলতে ব্যস্ত, তারই একটু ভিডিও ক্যাপচার করলাম, আর ভিড় লাইনের ভিডিও একটু ক্যাপচার করলাম। তারপরে যখন আমাদের ডাক পড়লো, আমাদের মা বাসার মুখে একটু হাসি ফুটলো, আর আমরা ভেতরের দিকে গুটি গুটি পায়ে এগোতে থাকলাম। পেটে তখন ইঁদুর ছুটছিল। যতবার দার্জিলিং এসেছি, গ্লিনারিসে ঢুকেছি, কখনো হালকা ব্রেকফাস্ট করার জন্য, কখনো বা কেক পেস্ট্রি কিনে বেরিয়ে চলে এসেছি। তো এবারে বাবু আর আবদার ছিল, মা গ্লিনারিসে খাওয়াবে না? তো আমি বলেছিলাম ঠিক আছে, ডিনার আমরা গ্লিনারিসে করব। তো যখন গ্লিনারিসে এন্ট্রি করলাম, তখন বুঝতে পারলাম যে গ্লিনারিস এত কেন পপুলার। এর ভেতরের অ্যাম্বিয়েন্সটা এতটাই সুন্দর, আর সঙ্গে চলছিল লাইভ মিউজিক শো। তো এখানে বসে যখন আমরা মেনু কার্ডটা দেখছি, তখন বাবারে বাবা, এত এত খাবারের অপশান, মানে ইন্ডিয়াতে বসে আপনি যে কোনো দেশের খাবার ট্রাই করতে পারবেন। তবে একটাই বিষয়, যে এই জায়গাটায় দাঁড়িয়ে খাবার খেতে হলে নিজের ভালোবাসার মানুষের হাত ধরা কিন্তু প্রয়োজন। লাইভ মিউজিক শোর সাথে যদি সেই হাতটাই ধরতে না পারি, তাহলে আমার গ্লিনারিসে খাওয়ার মানেটা কি? নেহাতি বাবু আর শখ মেটানোর জন্য আমরা গ্লিনারিসে খেলাম, কিন্তু অনির্বাণকে আমি খুব খুব মিস করেছিলাম। এটা একদম খুব খাঁটি সত্যি কথা। নিজে নিজে একা একা প্ল্যানিং করব, এই শিক্ষাটা শুরু হয়েছিল মূলত আমার হাজব্যান্ড অনির্বাণের ব্যস্ততার কারণেই। তো ওর ব্যস্ততা আমাকে অনেকটা একা একা পথ চলতে শিখিয়ে দিয়েছে। তো এবারে যখন আমি ছেলেকে নিয়ে একা বেরিয়ে পড়লাম, তখন সত্যি বলতে মনে একটু চাপা টেনশনই ছিল। কারণ অন্যবার কি হয়, আয়তবে সহচরীর অনেক মেম্বাররা থাকে, কিন্তু এবারে পুরো দায়িত্বটা ছিল সম্পূর্ণ নিজের। তবে খুব যে খারাপ অভিজ্ঞতা হয়েছে তা নয়, বরঞ্চ অভিজ্ঞতাটা দারুণ। আমি আপনাদের বারবারই বলেছি যে শুধুমাত্র হোটেলের রুমের ঝাঁ চকচকে ছবি দিয়ে কাস্টমারদের মন জয় করার ইচ্ছা বা পক্ষপাতী আমি নই। আমি যে হোটেলে স্টে করি তার একটা ভিডিও বা রুম ট্যুর আমি দেওয়ার চেষ্টা করি, আমার পেজে রাখার চেষ্টা করি, কারণ বর্তমান দিনে সেই হোটেলের কন্ডিশন কেমন। আর আমরা আজ
দার্জিলিংয়ের ম্যালের পাশেই যে হোটেলটিতে আছি তার একটা রুম ট্যুর আপনাদের দিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর নিট অ্যান্ড ক্লিন এই বেড, আর এই বেডের মধ্যেই আছে ইলেকট্রিক হিটার, আর তার সাথে কত কিছু প্রোভাইড করেছে। ইলেকট্রিক কেটেল, তার সাথে আছে কি সুন্দর কাঁচের বোতলে জল দেওয়া আছে, গ্লাস আছে, দুটো কাপ আছে, কাপগুলোও খুব সুন্দর। আর তারপরে এখানে একটা আছে মিরার, সেটাও খুব সুন্দর। আর এরা অনেক কিছু প্রোভাইড করেছে, মানে পেস্ট, ব্রাশ, চিরুনি, তার সাথে শাওয়ার ক্যাপ, এবং তার সাথে আবার সেভিং কিট। এত কিছু দিয়েছে, মানে আপনাকে কোনো কিছু বাড়ি থেকে নিয়েই যেতে হবে না। এবং একটা স্লিপারও দিয়ে দিয়েছে, যে এখানে মানে আপনাকে ব্যাগ প্যাকও করতে হবে না, যে আর শাওয়ার জেল, শ্যাম্পু, সব কিছু প্রোভাইড করেছে। তাই আমি তো এই হোটেলটিতে থেকে খুব খুশি। থ্যাংক ইউ সবাই। রূপের ছটা, অর্থাৎ সবুজের রূপের ছটা দেখেছেন? আমার মনে হয় সবুজের রূপের ছটা এটাকেই বলে। যেহেতু এই সময় মার্চ মাস, আর কচি কচি পাতাগুলো জাস্ট বেরিয়েছে, সেই কচি সবুজ পাতার যে সৌন্দর্য এই চা বাগানের মধ্যে দেখুন, একেবারে অপূর্ব সৌন্দর্যে পরিপূর্ণ হয়ে উঠেছে প্রতিটি চা বাগান। তবে দার্জিলিংয়ের চা বাগান তো বটেই, দার্জিলিংয়ের চা বাগান ছাড়াও সব থেকে চা বাগান সুন্দর হচ্ছে ডুয়ার্সের। পারলে অবশ্যই ভিজিট করবেন। থ্যাংক ইউ সবাইকে। কখনো কখনো পাহাড় থেকে নেমে যদি হাতে বেশ 2 ঘন্টা সময় থাকে, তাহলে সেই সময়টা অযথায় বাস স্ট্যান্ডে বা রেল স্টেশনে বসে ওয়েট করে কাটিয়ে দেবেন না। একটু অটো টোটো করে আপনারা চলে আসবেন শিলিগুড়ির সিটি সেন্টারে, এবং এখানে আসার পর আপনারা এই মলটাতে ওই 2 ঘন্টা সময় আরামসে অতিবাহিত করতে পারবেন। মানে এত সুন্দর লাগবে আপনাদের, যে 2 ঘন্টা সময় মনে হবে যে এই মুহূর্তের মধ্যেই শেষ হয়ে গেল। এত সুন্দর মলটা, আমাদের তো দারুণ লেগেছে, আপনারাও ট্রাই করবেন। আমরা এখন যাচ্ছি এতে শিলিগুড়ি থেকে টোটোতে। কিছু বলবি? হ্যাঁ, আমাদের ভালো ট্যুর হলো। আমরা একটা ট্যুর ট্রিপ করেছিলাম, মানে আমি আর মা শুধু, আর কেউ নয়। তো খুব ভালো লাগলো আমার ঘুরে মায়ের সঙ্গে। ডেফিনেটলি সবারই আসা উচিত মায়ের সঙ্গে। আমি এমনি ছেলে বলে বলছি না, আমার সত্যি করে ভালো লেগেছে। ও বলে ব্যাকগ্রাউন্ডে চা বাগান, টোটো, দেখতে ভালো লাগছে। অল্প পয়সায় পুষ্টিকর খাদ্য, জানেন তো, সেই রকমই একেবারে বাজেট ট্রিপ করলে খুব কম টাকাতেই এই এসি বাসে চেপে শিলিগুড়ি আপ ডাউন করতে পারেন। আর এসবিএসটিসি বাস যে আমাদের ধারণা থাকে যে একদম ঢরঢরে কোম্পানি হবে, তা কিন্তু না। দেখুন, আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে বাসটা কি সুন্দর স্পেসিয়াস, আর সিটগুলোও পুশ ব্যাক করা যায়। তাতে আপনাদের বাজেট ট্রিপ করলে এই বাসে গেলে আপনাদের পকেটে তো টান পড়বেই না, এবং মনটা একেবারে খুশ হয়ে যাবে। তবে বয়স্ক মানুষদের নিয়ে যেতে গেলে সেক্ষেত্রে এসবিএসটিসি বাস অ্যাভয়েড করাই ভালো। শুধুমাত্র ইয়াংদের জন্য এসবিএসটিসি বাস একেবারে দারুণ।